দেখি আপনি কাদের ব্যাগ সার্চ করছেন? দরকার নেই, ছেড়ে দিন। আমি বারণ করেছিলাম স্যার, কিন্তু দাঁড়ান, আপনি তো কোনো ভুল করেননি স্যার। আসলে আমি ওনাকে বলেছিলাম যাতে উনি আমাদের ব্যাগটা চেক করেন। আমার মনে হয় প্রতিটা মানুষের জন্য যেন সমান নিয়ম পালন করা হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু আমরা এটা আপনার সাথে করতে পারবো না। দয়া করে আমাদের লজ্জিত করবেন না। কেন বলুন তো? আমার শ্বশুরমশাই মন্ত্রী বলে? না না, সেদিক দিয়ে বিচার করলে তো আপনারা আমার চোখে আর 5টা সাধারণ মানুষের মতোই সাধারণ, কিন্তু আপনারা তো সাধারণ নন। আর এর কারণটা কিন্তু ভাস্কর সিনারায় নন, বরং আপনার মা। উনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেই ড্রাগ পেডলার ছেলেগুলোকে ধরিয়ে দিয়েছিলেন। আর সত্যি কথা বলতে কি, সেই লিড ধরেই কিন্তু আমরা এত বড় ইনভেস্টিগেশনটা চালাচ্ছি। মাগো, আজ তোমার জন্য আমার মাথা আরো উঁচু হয়ে গেল। এই ফিরকির জন্য ফেঁসে যাব না তো? থ্যাংক ইউ অফিসার। ওকে, থ্যাংক ইউ। এই বন্ধ করে দাও। তোমার মনের কথা আমি একটু একটু বুঝতে পারি। আমি জানি তুমি এখন কি ভাবছো। তোর মতন করে আর কে জানবে বল? সব সময় তার কথা মনে পড়ে আমার, বলতে পারি না। কিন্তু জানিস, এই যে ভাস্কর একটু একটু করে খুশি মনে সবটা মেনে নিচ্ছে, এইটা আমার খুব ভালো লাগছে। আমার না কোথায় একটা 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 আশা যে ভাস্কর আমাদের সন্তানকে অন্যরকম হলেও মেনে নেবে। ললিতা, বাবা মার কাছে সন্তান তো সন্তান হয়, তার আবার এরম ওরম হয় নাকি বল? সে তো বটেই দিদি, সে তো বটেই। আর সন্তান একটু কমজোরি হলে মায়ের নজর তো তার দিকে একটু বেশি পড়বেই। কিন্তু কোথায় আছে, কিভাবে আছে জানি না তো। দাও গো বাবু। কিরে হিরো, বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এই নাও। আমাদের নতুন বিয়ে হয়েছে, আশীর্বাদ করবে না? কেন করব না? এক দিদি তার ভাই আর ভাইয়ের বউকে মন খুলে আশীর্বাদ করছে। সত্যি ফিরকি, তোমার সঙ্গে আলাপ না হলে হয়তো ওদের সম্বন্ধে জানতেই পারতাম না। মিছিমিছি ওদের সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে বাঁচতাম। তবে জানো, ওনার মুখটা না খুব চেনা চেনা লাগছে। কোথাও যেন আমি আগে দেখেছি ওনাকে।
চলো এই যে এসো এসো এসো। আচ্ছা আমরা কি অনেকটা আনন্দ মিস করে গেলাম? আরে না না ছোট বিমনি, দেখছো না ওরা তো এখনো ভেতরেই যেতে পারেনি, মিস করিনি আমরা। কি একদম ঠিক বলেছো তোমরা, মায়ের জামাই বরণ করাটা মিস করেছো ঠিকই, কিন্তু একদম চিন্তা করো না, এখনো অনেক মজা দেখা বাকি। এই ভেতরে চলো, অনেক কথা হয়েছে। এসো 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 চলো চলো চলো। এসো এসো সবাই এসো 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 এসো। চলো চলো। বাহ, মধুজাকে তো আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। এই যে মা, সকলকে তো অনেক আপ্যায়ন করলে, কিন্তু নিজের শরীরের কি অবস্থা করেছো বলো তো? তুমি নিশ্চয়ই ঠিক করে খাওয়া দাওয়া করছো না? মোটেই না, তোর কথা ভেবে ভেবে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। হে কি মা, তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমারই তো শরীর খারাপ করবে। হ্যাঁ, আর তুমি আমাকে নিয়ে এত কি চিন্তা করো শুনি? দেখো তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বলছি, আমাকে নিয়ে যদি তুমি আর চিন্তা করো আমি কিন্তু খুব বকবো তাহলে। দেখেছিস রানী, আমার মেয়ে কেমন বকছে আমায়? একদম ঠিক করছে, বকবে না? আমাদের কথা তো কানেই তোলে না, তুই কিছু বল যদি শোনে। না রে মা, এই আজকের পর থেকে আমি ভালো করে খাওয়া দাওয়া করবো, নিজের শরীরের যত্ন নেব। এই যে আমি নিজের চোখে দেখলাম শ্বশুর বাড়িতে গিয়ে আমার ফিরকে খুব ভালো আছে, শান্তিতে আছে, ব্যাস আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে মা। নীলাদ্রি, অনেকটা দূর থেকে এসছো, চলো আমার সাথে হাত পা ধুয়ে নেবে। চলো 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 চলে এসো। তুমি যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। মা, আমি বুঝতে পারছি তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সেদিন তোমার হাত ছেড়ে আমি যেইভাবে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে সঙ্গ দিয়েছি, তোমার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই না? না ফিরকি, এত বছর ধরে তুই তোর মাকে এই চিনলি? সেদিন শ্বশুর বাড়ির সঙ্গ দেওয়াতে আমারই তো সম্মানটা বেড়েছে রে। আর দেখ ওই বাড়িতে তো তুই সবার মন জয় করে নিয়েছিস। না হলে দেখ, যে মানুষটা আমাদের বাড়িতে আসতে তোকে বারণ করেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেছিল, সেই মানুষটাই আজকে অনুমতি দিয়েছে এই বাড়িতে আসার। এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে বলতো? দিস ইজ নট ফেয়ার ভালো আন্টি। নিজের মেয়েকে পেয়ে অন্য সবাইকে ভুলে যাবে তা তো হবে না, আমি তো হতেই দেবো না। আরে বাবা, আমি তো এই লোভেই এখানে এসেছি, আমার আদরের কি হবে? না মধুজা, মায়ের আদর সবাই পাবে। তোমার নেক্সট প্ল্যানটা কি আমি জানতে পারি? নেক্সট প্ল্যান, লক্ষ্মীকে গোড়া থেকে উপড়ে ফেলাই আমাদের নেক্সট প্ল্যান। তবে এই মুহূর্তে সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয় প্রবণ। সঠিক সময়ের অপেক্ষা কেন? কারণ অন্য কেউ হলে তাকে মিথ্যে অ্যালিগেশন দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু লক্ষ্মী শুধু আমাদের বাড়িতেই নয়, পুলিশের চোখেও ভালো জায়গায় আছে। তারপর এই ড্রাগ পেডলারদের একা ধরিয়ে দেওয়ার পর তো ওপর মহলে ওর নাম ফেটেছে। আর জানোই তো, এইসব হিজড়ে তারপর ট্রান্সজেন্ডার এরা কিছু একটা করলে সবাই এদের মাথায় তুলে নাচে। তাই এখন থেকে খুব সাবধানে পা ফেলতে হবে আমাদের। একটু সময় নিয়ে ধীরে ধীরে ওকে আমাদের জালে ফাঁসাতে হবে। ওর খুব শখ না সমাজের বুকে সম্মান পাওয়ার। দেব, সেই সম্মানটা আমি লক্ষ্মী এবং ওর বন্ধুদের দেব, এত সম্মান দেব যে সেই সম্মানের ভার ধরে রাখতে পারবে না। আর সেটাই হবে আমাদের সঠিক সময় ওকে উপড়ে ফেলার। কিন্তু সম্মানটা দেবে কিভাবে? এখন শুধু মীনাক্ষী দেবীর আসার অপেক্ষা। তারপর সুযোগ বুঝে লক্ষ্মীকে প্যাঁচে ফেলতে হবে। আর এমন প্যাঁচে ফেলবো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।
লক্ষ্মী, তুমি যে বললে তোমার মেয়ে জামাই আসতে পারবে না, জামাই নাকি খুব জরুরি কাজে বাইরে যেতে হবে, তা এখন তো দেখছি মেয়ে জামাই দুজনেই হাজির হয়েছে। মা বোধহয় আমরা আসতে পারবো না জেনে ওনাকে এই কথা বলেছিলেন। সত্যিই তো, আমিও কি জানতাম যে আমি আজকের দিনটা নীলাদ্রিকে নিয়ে এই বাড়িতে আসতে পারবো। সেরকমই কথা ছিল ঠাকুরমশাই। তারপর ভেবে দেখলাম অষ্টমঙ্গলা বলে কথা, এখানে জোরে না এলে আমার কাজটা কি ভালো করে সম্পন্ন হতো? তা তো বটেই, তা তো বটেই। ফিরকি, কাকাই, তুমি এখানে? হ্যাঁ, কোনোদিন তো তেমনভাবে তোদের জন্য কিছু করিনি, তাই তোরা অষ্টমঙ্গলায় এসেছিস বলে ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই। আপনি এই বাড়িতে যে কখনো আসবেন আমি কোনোদিন ভাবিনি। ভিতরে আসুন না, আসুন আসুন। এই নিন মিষ্টিটা। এসবের আবার কি দরকার ছিল? আসুন আসুন আসুন। অনেক আদিক্ষেতা তো হলো, কিন্তু যেটার জন্য এলাম সেই ব্যাগটা কোথায়? আমি কিন্তু তোমার এখানে দেখে বেশ অবাক হয়েছি কাকাই। তুমি যাই বলো মধুজা, তোমার কাকাই কিন্তু খুব ভালো মানুষ। জানো তো, সেদিনে তোমাদের বাড়ি থেকে যখন একা একা বাড়ি ফিরছিলাম, তোমার কাকাই তো আমায় বাইকে করে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। মানে? যা বলে দিল। যে কাকাই সেদিন মায়ের ব্যাগটা জঞ্জাল বলে ফেলে দিতে যাচ্ছিল, সেই কাকাই আবার সেদিনই মাকে ঘটা করে নিজে থেকে বাড়ি পৌঁছে দিল। কাকাই এসো, পুজোয় বসবে না? পুজো তো আমি দেখবই, শুধু পুজো দেখবো তাই নয়, প্রসাদ খাবো, পেট ভরে প্রসাদ খাবো। তুই তো জানিস ওই ধোঁয়াতে আমার একটু অ্যালার্জি আছে, কাশি টাশি হয়। তোরা পুজোটা সেরে নে না, তারপরে আড্ডা দেবো, কথা বলবো। হ্যাঁ, এবার পুষ্পাঞ্জলি দিতে হবে, বুঝলে? যা 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 চল। তুমি সবাইকে একটু দিয়ে দাও মা। এই তো সেই ব্যাগ। এ কি, রুদ্রবাবু ব্যাগ থেকে ওটা কি বার করলেন? ওটা ফিরকিদের ব্যাগ নয় তো? কিন্তু রুদ্রবাবু যদি থাকেন তাহলে আমি কিছুতেই ভেতরে যেতে পারবো না। আমার পুজো সমাপ্ত, এইবার নতুন মেয়ে জামাইয়ের গাঁট ছড়াটা খুলতে হবে। মনে হচ্ছে উনি চলে গেলেন, এবার ভেতরে গেলে কোনো ভয় নেই। দিদি, দিদি, আপনাদের বাড়ি এসে কোনো অসুবিধা ফেললাম না তো? চলুন না ভাই, আমরা দুই মা একসাথে সব নিয়ম পালন করি। চলুন। আমি? হ্যাঁ আপনি, আসুন আসুন। আজ যদি ভাগ্য আমার সহায় হতো তাহলে এই কাজ তো আমারই করার কথা ছিল। থাক থাক থাক। ভালো থাকো মা, সুখে থাকো। তোমরা দুজনেই খুব সুখী হও। ঠাকুরমশাই বলছি, আপনি একটু আসুন এদিকে, সাবধানে আসবেন দেখে। হ্যাঁ, রুদ্রবাবু ও মা, গেলেন কোথায়? ও পার্বতী, ওই রুদ্রবাবুকে একটু বাইরে থেকে ডেকে দে না, উনি প্রসাদ খাবো বললেন। আমি তো সবে এলাম, কাউকে দেখতে পাইনি তো। আমার সে কি কথা, মানুষটা প্রসাদ খাবো বল। আরে আমাদের কাকাই তো ওরকমই খামখেয়ালি, কখন যে কি বলে নিজেই জানে না। রুদ্রবাবু তখন যে কাণ্ডটা করলেন তাকে ওদের এখন জানাবো?
না না, আজ ওদের এই আনন্দের মধ্যে কিচ্ছু বলা ঠিক হবে না। আচ্ছা, আমার না সবার কাছে একটা অনুরোধ আছে। ভালো মা, তুমি এরকম করে কেন বলছো? বলছিলাম, আমি যে এখানে আসি সেটা মলয় আলিয়া যেন কোনোদিন না জানতে পারে, তাহলে হয়তো। তুমি নিশ্চিন্ত থাকো ভালো আন্টি, কেউ জানবে না। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে না একটু বেরোতে হবে। তুই আবার এখন কোথায় যাবি? আরে আমাদের তো কলেজ খুলে গেছে, তাই এবার তিতাসের কাছ থেকে নোটস আনতে যেতে হবে। ওর বাড়ি কত দূরে? এই তো এখানেই, রেল লাইন পার করে যদি আমি শর্টকাট নিই তাহলে হয়তো 5 মিনিট পর্যন্ত লাগবে। আরে তুই টেনশন নিস না। মধুজা, তুমি সাবধানে যেও কিন্তু। আগে এ কি ভালো মা, তুমি আমাকে এভাবে আদর করছো যে? মা তার মেয়েকে আদর করবে না তো কাকে আদর করবে? ফিরকি, লীলাদ্রিকে আমি আমার গ্যারেজে নিয়ে যাচ্ছি। হ্যাঁ লীলাদ্রি, চলো। আমিও যাব। আরে হ্যাঁ চলো। আরে এই বছর বিশ্বকর্মা পুজোয় আমার গ্যারেজটা কি সুন্দর করে সাজিয়েছি, দেখবে, চলো। আচ্ছা লাড্ডুদা, হ্যাঁ তুমি কি আমার থেকে পারমিশন নিচ্ছ? হ্যাঁ পারমিশন, হ্যাঁ নিচ্ছি তো, অবশ্যই নিচ্ছি। আসলে কি বলতো, বিয়ের পর বর বউকে ছেড়ে যাওয়ার আগে তার পারমিশন নেওয়াটা দরকার। মানে এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে শাস্ত্র বলছে। ঠিক আছে, চলে এসো তাড়াতাড়ি, এসো এসো এসো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন প্লিজ। আপনারা যা ভাবছেন আমি সেরকম মেয়ে নই। সেটাই তো জানতে চাইছি মামুনি, তুমি কেমন মেয়ে বলো। প্লিজ ছেড়ে দিন আমাকে। আহা, লজ্জা পায় না, লজ্জা পায় না। আমাদের কাছে এত লজ্জা কিসের? একদম লজ্জা পেতে হবে না। নাও নাও নাও। দেখুন, সত্যি বলছি, আমি অনেক কষ্টে কলকাতার কলেজে পড়তে এসেছি। এবার আমি উঠি। ও মা, সে কি কথা গো দিদি, এখনই? এবার আমায় যেতে হবে, নইলে আবার আবার খোঁজ পড়ে যাবে। ভালো মা, তুমি যাও, তোমাকে আমরা কেউ আটকাবো না, কিন্তু সাবধানে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। আজ যাচ্ছেন যান দিদি, কিন্তু আপনার এই গরিব বোনটাকে কথা দিয়ে যেতে হবে যে এই বাড়িতে আপনি বারবার আসবেন। অবশ্যই আসবো দিদি, আজ আসি। আসুন। আসি। মা, বলছি যে মধুজা তো অনেকক্ষণ গেছে, ও তো বললোই যাবে আর আসবে, কিন্তু এখন তো দেখছি 8 ঘন্টার উপর হয়ে গেছে। আমি না ভাবছি ওকে একবার ফোন করে দেখি। হ্যাঁ তাই দেখ, তাই দেখ। কি হলো? রিং তো হলো, কিন্তু ফোনটা কেন ধরলো না? আমি না একবার তিতাসকে ফোন করে দেখি। হ্যালো তিতাস, আমি ঠিক আছি। আচ্ছা শোনো না, বলছি মধুজা কি তোমার বাড়িতে গেছে? না না, কিছু হয়নি। আচ্ছা আমি না তোমাকে পরে ফোন করছি, কেমন? মা, বলছি শোনো না, তিতাসকে ফোন করেছিলাম, ও বললো মধুজা ওদের বাড়িতেই যায়নি। আমি না ভাবছি আমি একবার সামনে গিয়ে একটু দেখে আসি, বুঝলে?
একা যাবি? নীলাদ্রিকে বরং সঙ্গে নিয়ে যা। না, এই তো সামনে যাবো আর আসবো। ঠিক আছে, আসছি আমি। একটু কাছে এসো, একটু কাছে এসো না, এই দেখি কি সুন্দর লাগছে রে। এই দেখো, আমি কিন্তু তোমার কলেজের সিনিয়র। হ্যাঁ,